সারা রাত্রি ভরে ওয়াজ নসিহত হয়েছে। ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন। কারো কি খারাপ লাগছে? কোরআন এবং হাদিসের আলোচনাই করেছে, ঠিক না বেশি? যেগুলা আমাদের রুহের খোরাক, আমাদের দরকার, শরীয়ত পন্থী মানুষের দরকার, এগুলো নিয়ে আলোচনা করতেন। আমরা শেষ জামানার মানুষ, একটু ভূমিকম্প আসলেই মানুষ অস্থির হয়ে যায়, ঠিক না বেশি? দুনিয়ার হাল হাকিকত এমন হয়ে গেছে, আলিমুল আমার দাপটে একবার মানুষের দিকে গড়া, আবার ওদিকে গড়া হয়েছে কিনা, ঠিক না? কোনো কোনো আলেম আছে যে কথা বলতেছে এটা কোরআন হাদিসে কোথায় নাই। আচ্ছা বলেন তো দেখি, হক্কানি ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু আলোচনা করেন? আর যারা বলতেছেন কোরআনেও নাই হাদিসেও নাই, ওরা কি আসলে কোরআন হাদিস বুঝতে পারছে? তো তাদের পেয়ারা হাজির লাইলি মজনু খুব প্রেমিক ছিলেন, আশেক ছিলেন। লাইলির কুকুর যে রাস্তা দিয়ে হাইটে যাইত, লাইলি যে রাস্তা দিয়ে হাইটে যেত, ওই লাইলির পায়ের নিশানা ধরে লাইলির কুকুরও যাইত। সুবহানাল্লাহ বলেন। আশেক এবং মাসুকের খেলা এখানে। যদি এত কুকুর, সে আশেক ছিল কিনা বলেন? জি, তার লাইলির আশেক ছিল। আবার লাইলির আশেক আর একজন ছিল, তার নাম হলো মজনু। এই মজনু কুকুরকে জিজ্ঞাসা করতো, তুমি কোথায় যাও? এই রাস্তা দিয়ে আমার মাসুক গেছে। আমি তার নিশানা ধরে তাকে খুঁজতে আরম্ভ করছি। আমাদের উচিত হলো আগামী দিন হক্কান ওলামায়ে কেরাম যে রাস্তায় চলে গেছে, আমাদের সেই রাস্তা অন্বেষণ করা দরকার। জি, এবং সেই রাস্তা ধরে যদি আমরা তালাশ করতে থাকি, অবশ্যই মাকামে মাকসুদে আমরা পৌঁছতে পারবো। হক্কানি ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, সারা রাত্রি ওরা জাগরণ করেছেন। এই জাগরণ যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত হয়ে থাকে, এই শরীর জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ। সত্য হলো আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত থাকতে হবে। আল্লাহ যেটা করতে বলেছেন আপনি আমি সেটাই করব, রাজি আছি? নবী যেটা নিষেধ করেছেন আমরা তার দিকে তাকাইও দেখব না। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, দা মা ইউরিবান, তুমি ছেড়ে দাও যে জিনিসের প্রতি তোমার সন্দেহ হয়, যদিও সেটা ভালো জিনিস, তুমি যেটা বুঝতেছ না, যে বুঝে তার কাছে বসো, জিজ্ঞাসা করো। যদি সে বলে এটা ভালো, তাহলে কি করবো আমরা? ভালো ভালো। আর যদি বলে এটা করা চলবে না, আমরা সেটা করবো না, নাকি? নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায় কিনা? বান্দা যখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য
এই পেশানিকে নত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমার কুদরতি পাও তোর সামনে আগায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এই আনসার এই জিনিসটা বলেন তো কে এনে দিচ্ছে? আল্লাহ রাসূল আমাদের জন্য এই নিয়ামতটা নিয়ে আসছে। নবীজি যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আমি তো আপনার দিদার পেলাম, এটা আমার উম্মতগণ আপনার দিদার পেল না। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনার উম্মতকেও আমি দিদার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি? নামাজ। এই নামাজে আল্লাহ পাকের দিদার লাভ হয়। আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ নামাজের মধ্যেই হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজে আমাদের ইতিকাদ ঠিক রাখতে হবে, আমরা এই ইতিকাদে চলব এবং পীর মাথায় একে দরবার থেকে যে স্বভাব দেওয়া আছে, এই স্বভাব বলার আমরা যথাযথভাবে পালন করে যাব। রাজি আছি সবাই? এই সবকে বস্তু মিলবে। সর্বটা কি? আল্লাহকে স্মরণ করা, নবীকে ভালোবাসা, মহব্বত করা। আমরা অনেকেই যদি আমরা বলি নবী আমার বড় ভাইয়ের মতো, নাউযু বিল্লাহ। বলা যাবে? জি না, হ্যাঁ, না। বেড়া এই কথা বলা যাবে না। যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর সর্দার, তিনি কি আপনার আমার বড় ভাইয়ের মতো? মোটেও না। হ্যাঁ, এটা তো বলা যাবে না। খবরদার, নাউযুবিল্লাহ। যে নবীর আগমনে সারা পৃথিবী আলোময় হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমরা তারই উম্মত। যে নবীর গুণগান সারা জীবন মনে শুনতেছি, আপনি আমি কার উম্মত? সেই নবীর উম্মত। কিন্তু সেই নবীর উম্মত সে আমরা কি কাজ করতেছি? মূল পথে চলি, মূল পথে চলা যাবে না। নবী যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই আপনার আমার চলতে হবে, সেইভাবেই মানতে হবে। তো যাই হোক, আমরা একটা জিনিস নিয়ে যাব, সেটা হলো আল্লাহকে ভুলব না, রাসূলকে ছাড়ব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক সাংবাদিক ওনার ওয়াজ মাহফিল থেকে বাইরের দিকে রওনা করছে। তো আর একজন বলতেছে, ভাই আপনি রওনা দিচ্ছেন কেন, যাচ্ছেন কেন? এলে হুজুরের মাহফিল থেকে একটা নসিহত আমি গ্রহণ করেছি। ঠিক, আমার বাকি জিন্দিগি গাড়িতে আর ওয়াজের দরকার নেই। কি বলছেন? যে নেক আমল সামনে আসলে এটাকে আসলে ধরবে, আর খারাপ কাজ আসলে সেটাকে তাকিয়েও দেখবে না। ঠিক আছে, ঠিক আছে না? জি। আমরাও আমাদের সামনে যত নেক কাজ আসবে আমরা এটাকে ছাড়বো না। যাবো যদি যান, তবু ছাড়বো না। কারণ এর বিষয়টা কি আছে? মনে মুক্ত আছে, এটাকে ছাড়া যাবে। কাজে আর গোড়ার কাজ দেখলে আপনাদের দিকে তাকিয়ে দেখবো না। এই দুইটা জিনিস যদি আমরা বাইরে চলতে পারি, আর এই সঙ্গে যে আল্লাহ দিকে রাস্তার করি, দেখবেন জমিনে যদি ময়লা আবর্জনা থাকে, সেখানে ফসল করলে কি ফসল দাঁড়াবে? একটা কাজ, সেটা হলো এই দেহটাকে শরীয়তে জমি বানায় নিতে হবে এবং এই দেহের ভিতরে পরিকটের লাঙ্গলকে চাষ করতে হবে। চাষ করার পরে মারিফতের বীজ বপন করে হাকিকতের ফল আপনি খাইতে পারবেন। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা
আল্লাহ বলছেন বিল গুতুব দিয়ে বলে আচ্ছা তুমি সকাল এবং সন্ধ্যায় কি করো আমি আল্লাহকে ডাকো আল্লাহ হ্যাঁ এই ডাকা আল্লাহ শুনবেন কিনা বলেন শুনবেন অবশ্যই আমি আল্লাহ বলেন আমি শুনি এবং দেখি আল্লাহ কাজে জোরে বললেও শুনবো মনে মনে বললেও শুনবো আপনি আমি যেভাবে আল্লাহকে দেখি না কেন সেইভাবেই আল্লাহ পাঠ শুনবে তো কাজে আপনাদেরকে যেভাবে আপ্যায়ন করা দরকার আমি গুণাগার পারিনি আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আপনারা আল্লাহ আল্লাহ রাসূলের আশিক পাগল ওলির পাগল যে ওলির দরবারে আগমন করেছি উনি আমাদের সামনে আছেন উনি দেখতেছেন এই মাঠে এই জায়গায় বসে উনি ওয়াজ করতেন দোয়া করতেন এই দোয়া যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল রাখেন আমিন আল্লাহুম্মা আমিন তাহলে ওলির রুহানি দোয়া নজর থেকে যেন আমরা মাহরুম না হয়ে যায় হক্কানি আলীর দরবারে আসলে আল্লাহ পাক তার উপর রহমত নাযিল করে সুবহানাল্লাহ আর যদি খেলে টাকা থেকে দৌড়াদৌড়ি করি তাহলে কোনোটা কি মিলবো না কোনোটাই মিলবো না এর হাতে নেই এক নজর এক নিয়াতে থাকতে হবে হ্যাঁ তাহলে দেখবেন আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে মোটা দিয়ে জিন্দা হয়ে যাবে যাই হোক এখন ফজরের পরে এই বিশ্বের ভিতরে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি সবক করছেন আমরা সেই তরিকার সবক নষ্ট করবো কার দিয়ে তরিকা সকলে নিয়াত করবো চোখ বন্ধ করে নিয়াত করবো বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবের তলে মুদ্রা যাচ্ছি আমার কলব আমার জন্য বিশ্বাস করলাম কলবের রসুলায় ইমাম রব্বানি মাহবুব সুবহান কুতুব সমদানি গাউসুল আজম হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কলবের রসুলায় আল্লাহ পাকের আরশের তরফ মুতাওয়াজ্জহ আল্লাহ পাকের আরশ থেকে কার্য তরিকার নিসবত অনুযায়ী একজনকে জিগিরে পায়ে যাওয়ার কলবে প্রদান করুন আল্লাহ জবান কষ্ট হবে আল্লাহ সরকম যে কলবে আল্লাহ সামনের দিকে চলতে গেছে وصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين يا أرحم الراحمين يا رحمن الدنيا ويا رحم الآخرة نسألك أن ترحمنا رحمة من عندك تغنين بها من سواك آمين الله وتمضي إلى الله وأفضل أمري إلى الله إن الله لطيف بالعباد إن الله لطيف بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر
وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب النار الله اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا صالحين بخشنے یا الہی آئین کرم کو بھول جا ہم نے بولے مگر تو نہ ہم کو بھول جا سوال کروں کرنا بخشے گا تو کہا جائے بندہ گناہگار تیرا ہم گناہگار Allah ya Rabbul Alamin Allah Amin Allahumma Allah ya Rabbul Alamin Amin Amin Allah 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 Amin Allahumma amin 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 Ya Allah Ya Allah Allah
আল্লাহ তাদের ভালোবাসার কারণে আল্লাহ আমাদের কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ ইমামের জন্য আল্লাহ আমার আল্লাহ আল্লাহ অনেক বোন আমার অসুস্থ আছে আল্লাহ 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 তাদের আল্লাহ আল্লাহ বান্দি থেকে পর্যন্ত ডাকছো আল্লাহ আল্লাহ বলতে দিয়ে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ জনাব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রওজা করে ইসলাম ওয়ালা বরকত দিয়ে আমিন আল্লাহুম্মা আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ 6 বছর চলে যাচ্ছে এই মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রে তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আমিন কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন এই মাহফিল তারা কি করে দাও ইয়া আল্লাহ আমিন মাহফিলের কামিলিন যারা হবে আল্লাহ তাদের সকলকে কবুল করে নাও আমিন আল্লাহ এই মাহফিলের জন্য সকলকে কবুল করে নাও আমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলের কামিলিন বানায় রাখো আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে যে পাড়াই বাপ নাই আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়া করে মেহেরবানি করি আল্লাহ আপনার এই পাগলরা এই ওয়াজে হাজির হয় পাগলদেরকে আপনার দৃষ্টিতে ক্যামেরা নিয়ে চলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ রহমতের ছায়া দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ কলবের দুর্বলতা দূর করে দিবেন আল্লাহ কলবের দুর্বলতা আমিন সমস্ত আল্লাহ আমাদের কলবকে চিন্তা করে দিবেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার পাগল আগামী বছর মাহফিলে যেতে আমিন পয়সা দিয়ে আল্লাহ আল্লাহ দুয়ার কাছে কবুল করে আমিন যারা যারা নিয়ত করছে তাদের নিয়ত পুরা করার আমিন ইয়া আল্লাহ যারা তারা এই মাহফিলে হাজির হয়েছে আগামীতে তাদেরকে আরো দুই একজনদের সঙ্গে নিয়ে আসা আল্লাহ আমিন ইয়া আল্লাহ এই মাহফিল থেকে আসলে কিয়ামত পর্যন্ত কবুল আল্লাহ আমিন কবুল রাখবে আল্লাহ জানি না কতটুকু সময় সামনে আছে আল্লাহ আল্লাহ যারা থাকবে আল্লাহ তাদেরকে মাহফিলে আমিন আল্লাহ সমস্ত আল্লাহ আমার সহযোগিতা
আল্লাহ 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 পৌঁছে দিয়ে آمين আল্লাহ মেয়েদেরকে ধরতে আল্লাহ সকলকে ধরতে ধরা আমিন আল্লাহ প্রত্যেকের মা বাপ যারা বিদায় আল্লাহ তাদের মা বাপ আসেন আল্লাহ তাদেরকে আল্লাহ মানুষকে মানুষ বানিয়ে দিয়ে মানুষকে বাচ্চা বানিয়ে আল্লাহ হেদায়তকে হেদায়ত করে দিয়ে আমিন নামাজিকে নামাজি বানিয়ে দিয়ে আমিন আল্লাহ এই ময়দানে যারা আসবে আল্লাহ মতো থাকলেও আল্লাহ তাকে নামাজি বানিয়ে দিয়ে আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনারই মেহমান আল্লাহ আমার স্বাধীনকে আল্লাহকে কবুল করে আমিন কবুল করে আমিন দীর্ঘদিন এই স্বাধীনকে আল্লাহ এই স্বাধীনতার আল্লাহুম্মা আমিন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এই মেহমানদের জন্য আল্লাহ ওদের পরিশ্রমকে আল্লাহ বেকার করে দিয়ে আমিন আল্লাহ আপনি কবুল করে দিয়ে আল্লাহ হেদায়েত আমিন আল্লাহ آمين اللهم آمين আল্লাহ আল্লাহ প্রত্যেক آمين اللهم কে কোন মুসিবতকে হাত বাড়াইছে আল্লাহ আমি জানি না আল্লাহ কে মুসিবতকে উদ্ধার করে দেয় আল্লাহ প্রত্যেক কঠিন রোগীদেরকে আল্লাহ আমার নিজের বোন আল্লাহ অসুস্থ আছে আল্লাহ الله আল্লাহ তাদেরকে একটা সুস্থ প্রদান করে। آمين আল্লাহ মেয়েদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। آمين آمين আল্লাহ বিলকুল আমাদের এই ময়দানে আসা যাওয়ার কারণ ওই নূরের নবীর চেহারা মুবারক আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ চেহারা মুবারক ইয়া হাবিবাল্লাহ হাজির করে দিয়ে আল্লাহ আমরা সকলে আবার যাই। যাওয়ার তৌফিক দাও আল্লাহ মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও آمين الله بالمحبين معتقدين ولذا جدا مرضى حاضرين شاعرين যে যেখানে আছে আল্লাহ তাদের آمين الله আল্লাহ আমার মৌলানা হাতে হাত দেওয়া মানুষ আল্লাহ তুমি এখন কবুল পর্যন্ত যারা জীবিত আছে আল্লাহ আল্লাহ তাদের আমার বেলাল ভাইরে কবুল করো আল্লাহ আল্লাহ তুমি আমার বেলাল ভাইরে কবুল করো আমাদের কবুল করো মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও বিদায় করে দিয়েন না আমিন। আল্লাহ এরা যারা আছে আল্লাহ এদেরকে আপনি অলির আপনার পৌঁছে দিবেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার দেশের স্মরণে দাবি আল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আমিন আমিন اللهم আমার এই খাদিমের দেশে আল্লাহ কবুল করে নেন। আমিন আল্লাহ আল্লাহ আপনার মেহমানদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে এই তাবারককে শিফা বানায় দিয়ে এই তাবারকের মধ্যে খায়দে বরকত দিয়ে আমিন آمين আল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিয়ে আমিন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে ছেলের এই ঘটনা পুরা করে। آمين আল্লাহ আমার এই দরবারে খাদিমে ও আল্লাহ খোলাফা বেশি আল্লাহ হেফাজত করো আল্লাহ যে মন্দির তারা খেয়ে নেয় করো آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين وحق لا إله ইল্লাল্লাহ إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ কেউ উঠবেন না সবাই চুপ করে একটু বসেন কেউ উঠবেন না সবাই বসবেন ভলান্টিয়ার যারা আছেন সবাই তবারক নিয়ে ভিতরে ঢুকে যান